এই জন্য রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি আত্মশুদ্ধি করতে চাও বাজান, বেশা বেশি আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। নবী আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা রে আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও, সত্যবাদীদের সাথে সময় দাও, সত্যবাদীদের কাছে যাইতে হবে, এদের থেকে সময় দিতে হবে, ওনাদের কাছে যায় তওবা করতে হবে, ওনাদেরকে সাক্ষী বানায় তওবা করতে হবে। জীবনে সাক্ষী বানায় কইছি আমনেরে জীবনে আর গুনাহ করব না, দেখবেন আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য সাহায্য করবে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষ পালস হইছে, যত মানুষ আল্লাহ হইছে, যত ফির আউলিয়া বড় ফির বলেন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, ও মুসলমান বড় ফিরা রাবিয়া বসরি, হাসান বসরি, জুন্নুন মিসরি, খাজা মঈনুদ্দিন চিশতি, যত বুজুর্গানে দিন আছে সব আরেক বুজুর্গর সহবতে যায়া জুতা সোজা করা ছাড়া বুজুর্গ হইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? বুজুর্গদের সহবতে চলে তোরা চলে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ কয় কোরআনের মধ্যে ইত্তাকুল্লাহ, বন্দা আমার ভয় অর্জন কর, তাকওয়া অর্জন কর, ওয়া কুনু মা'আস সাদিকিন। কেমনে অর্জন করবে? সত্যবাদীদের সাথে যা, ওদের কাছে সময় দে, তুইও সত্যবাদী হয়ে যাবি। কথা কোন ঠিক কিনা? সত্যবাদীদের সহবতে যাওয়া ছাড়া আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি বাবা হারাইছে, মা হারাইছে, এরপরে বাগদাদে যাইয়া উসমানে হারুনি সহবতে ছিল 21 বছর। কয় বছর? 21 বছর উসমানে হারুনি সহবতে ছিল। শরীয়ত শিখছে, মারেবত শিখছে, মুরাকাবা শিখছে, মুজাহাদা শিখছে। এরপরে আইসা ভারতবর্ষে আইসা ফিত্তিরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি যখন উসমানে হারুনির থেকে খেলাফত লাভ করেন, উসমানে হারুনি তাকে 4টা দিছে তসবিহ। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি দিছে। কয়টা কর্মসূচি? আল্লাহু আকবার। 4টা কর্মসূচি দিয়ে বলছে যাও আত্মশুদ্ধি, জিহাদ, কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, সুন্নত মোতাবেক জীবন, জিহাদ, তালিম, তাজকিয়া। যখন তালিম, তাজকিয়া, জিহাদ, কালমা পড়ে মুসলমান হয়। কয় লক্ষ? 90 লক্ষ হিন্দু তার হাতে কালমা পড়ে মুসলমান হয়। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু, এ তালিম, তাজকিয়া, জিহাদ, এই 4 কর্মসূচি, জিহাদ, আত্মশুদ্ধি, জিহাদ এবং কোরআনের তালিম, বাজানরে সহবত, এগুলো ছাড়া কোনোদিন সম্ভব নয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইকে এ বন্ধু বহু চেষ্টা করছে। ফিত্তিরায় পানি বন্ধ করে দিয়েছেন, বাজার বন্ধ করে দিয়েছেন, ওই সব কিছু বন্ধ করে দিয়েছে। মঈনুদ্দিন চিশতি কয় আমার জন্য তুই পানি বন্ধ করছস, আমি মালিকরে কয়ে মেইন সুইচ আটকায় দিলাম। আল্লাহু আকবার। ফিত্তি আনানোর থেকে পানি আনতে দেয় না, ওজুর পানি বন্ধ করছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক আচ্ছা নারকেলের মালাইর মধ্যে পানি লইয়া দোয়া করছে, আল্লাহ আমার ওজুর পানি দেয় না, এদের গোসলের পানি বন্ধ করে দাও, খাবার পানি বন্ধ করে দাও। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আনা নদের পানি বন্ধ করে মরুভূমির বালুর চর বানায় ফেলছে। আজমিরের মুসলমান কয় ও আল্লাহর ওলি কি হইছে? কিচ্ছু হয় না, পানি শুকাইলো কেন? আমি কেমনে কমু? পানির মালিক কি আমি? যে মালিক হে বন্ধ করে দিয়েছে মেইন সুইচ। জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা কলসি নিয়ে মিছিল শুরু করছে, মিছিল শুরু করছে। ডাব কাটতে পানি খাইতো মন চায়, ডাবের ভিতরে পানি নাই। গাই দুয়ায় গাভীর স্তনের মধ্যে দুধ নাই, সাগি দুয়ায় সাগির স্তনের মধ্যে দুধ নাই। কুত্তার বাচ্চা কুত্তার চান্না কুত্তির পিছনে দৌড়ায়, দুধ নাই। সবাই দেওয়ানা, ছাগল মেয়ে মেয়ে করে কান্দে, গাভী কান্দে, সব কান্দে, ছোট ছোট বাচ্চারা কান্দে। মঈনুদ্দিন চিশতি গো আল্লাহ আমি রাজি আছি, তুমি এদেরকে মাফ করে দাও, আবার পানির ব্যবস্থা করে দাও। জোরে আল্লাহু আকবার। যেই মাত্র দোয়া করছে আল্লাহ পানি দিছে। এই পানি দেখে লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। এ বন্ধু ফিত্তিরায়কে 2 পয়সা মূল্যায়ন করতো না। 6 লক্ষ সেনা ছিল ফিত্তিরায়ের, সিরিজে ফিত্তিরায়। অথচ মঈনুদ্দিন চিশতি ছিল একটা বদনা আর এক বদনা পানি। ও বন্ধু, মানুষ বলতো খাজা মঈনুদ্দিন চিশতিরে বলতো 6 লক্ষ সেনা আছে, সমর আছে, অস্ত্র আছে, তার সাথে আপনি যুদ্ধ কেমনে করবেন? আমার এক বদনা পানি যথেষ্ট। আল ওযু সেলাহুল মুমিন, ওযু ইমানদারদের, আত্মশুদ্ধিওয়ালাদের 1 নম্বর অস্ত্র। আল্লাহু আকবার। আল ওযু
সালাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওযু বানায় আর কয় ফিত্তিরায় সময় আছে এখনো ভাগ, যদি ওযুটা করতে পারি এই সময় তুই তো থাকস, তাহলে তোর রাজত্ব তুলার সাথে উড়ে যাবে। আল্লাহু আকবার। আজ মঈনুদ্দিন চিশতি ওযু করছে, দোয়া করছে, যারা ওনাকে অ্যারেস্ট করতে আইছিল সবটি মাটির সাথে অ্যাটাচড হয়ে লেগে গেছে, একটা মাটির থেকে উঠতে পারেন। আল্লাহু আকবার। এবার সেনা অফিসাররা কয়, স্যার আমাদেরকে যাইতে দেন, আমরা কথা দিলাম জীবনে আপনার কেউ অ্যারেস্ট করতে পারবে না, কথা দিলাম। মঈনুদ্দিন চিশতি কয়, যা আর দুষ্টামি করিস না, সব পলাইছে, আর বলে আল্লাহর ওলিকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, ও বন্ধু, আত্মশুদ্ধি করে, এটা আর একটা রাজত্ব, আত্মশুদ্ধির রাজত্ব, এটা একটা রাজত্ব। দেহ শুদ্ধির জন্য যেরকম চিকিৎসা করো, বড় ডাক্তার খোঁজো, আত্মশুদ্ধির জন্য বুজুর্গ আল্লাহর ওলি যেখানে পাইবা, ঢাকার মধ্যে পাইবা, বিভিন্ন জায়গায় পাইবা, হাক্কানি বুজুর্গদের কাছে যাই খাস দিলে তওবা করবা, তওবা করে বলবো, হুজুর আপনি তো বেহেশতের মালিক না, দুজকের মালিক না, ফিরেরা কোনো জান্নাত জাহান্নামের মালিক নয়, ওনাদের কাজ হলো একটু পথটা দেখায় দেওয়া, কথা কোন ঠিক কিনা? ফিরদেরকে মুর্শিদ বলে, মুর্শিদ মানে পথ প্রদর্শক, রাস্তা দেখায় দেয়, পরামর্শ দেয়। এরা পরামর্শ দিতে পারে। যারা মনে করে ফির আমার পক্ষ থেকে আমার বেহেশতে লয়ে যাইবো, এই সমস্ত ফিরের কাছে যাওয়া হারাম, কতক্ষণ ঠিক কিনা? এগুলো বন্ড, এদের কাছে যাওয়া যাবে না। যে সমস্ত ফিরদের কাছে গেলে বলে, বাজান আমি কিছুই জানি না, কিছুই পারি না, নেক আমল করো, জিকির করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, এরাই বুঝবেন হাক্কানি ফির, কতক্ষণ ঠিক কিনা? সরমনের ময়দানে আমি গেছি কয়েকবার, প্রথম দিনের ফইলা বয়ানের মধ্যে বলে দে, যারা ছেলের জন্য আইসো চলে যাও, যারা মামলার নিষ্পত্তির জন্য আইসো চলে যাও, যারা পয়সার মালিক হইতে এসে তারা চলে যাও, এখানে কোনো তাবিজ দেওয়া হয় না, ছেলে মেয়ে মামলার মুক্তি দেওয়া হয় না। যারা হেদায়েতের জন্য আইসো, মাওলারে পাইতে চাও, তারা বসো, 3 দিন তাকো, কোরআন সুন্নাহর বয়ান শোনো, আল্লাহ পথ দেখাইতেও পারে, আল্লাহ সহি হেদায়েতের বুঝ দিতেও পারে, কথা কোন ঠিক কিনা? বন্ডদের কাছে যাওয়া যাবে না। বন্ডরা দেখবেন মুরিদরে কত, তোর নামাজ লাগতো না বেটা, নামাজ পড়ন লাগলে তে মুরিদ লাভ কি, তোর নামাজ আমি করবো, তুই শুধু গামজার কলকিটা টানবে, দেখবি তোরে আমি জান্নাতে লয়ে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে কিনা? হিসাব আইছে মুরিদের বাড়ি, জলদি বাদ দে, খোদা লাগছে। হুজুর বাদ দিমু, কহ জলদি দে, একটু বসেন বসেন, কই মাছটা বাজ্যা লোক, ডিমটা বোনা করে লোক, ফ্রিজের মধ্যে মাছ গোস্ত কিছুই নাই, একটা কই মাছ আছে, বাজা করতেছে, একটা ডিম বোনা করে দিতেছি, এরপরে ব্যাগ লয়ে বাজার যাইতেছে, আওরা খালি কালকে রোজ দেখাও, মগো রোজ তো আনবো, কোথায় যা আছে তাড়াতাড়ি দে। ভাত বয়াইছে বেগম, ডিম বোনা করছে, কই মাছ বাজছে, এই দিক দিয়ে হুজুর এই পাশের রুমে বসে কইতে ধুস হুস হুস হুস, এখন মহিলা কয়, হুজুর কি তা ঘরে কোন কুত্তা টুত্তা ঢুকছে নাকি? এমন কথা কয় না বাজান, ঘরে ঢুকা নাই, কুত্তা ঢুকছে কাবা ঘরে। কই ঢুকছে কুত্তা? আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। এখন আমি এনতুন দিক খেলাইছি, আমি এখন থেকে দেখছি আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে, একটা লোক নেই সৌদি আরবে কুত্তাটা তাড়ানোর জন্য, আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে, আমি তাড়াইতাছি। ওরে আল্লাহ, আপনি তো অনেক কামেল। কামেল দেখছোস কি বেটা? আমি মারাত্মক কামের লোক, এখান থেকে দিয়ে গেলেছি কুত্তা ঢুকছে আল্লাহর ঘরে, আমি যে হুস হুস করছি, এটা কুত্তাটা মনে কর বাইরে গেছে। বরিশালে মাইয়া কই, ঠিক আছে আমার বাড়িও বরিশাল, তোমার শিকাটা দিমু। কই মাছটা বাতের নিচে দিছে, ওই ডিমটাও বাতের নিচে দিয়া, বাত দিয়া সুন্দর করে ডাকিয়া, সাদা বাতগুলো সামনে দেখে, হুজুর খান, হুজুর খান। হুজুর বয়ে রয়েছে হাত ধুইয়া, কিরে মা আধা ঘন্টা হলো বাদ দিলা, তরকারি দিবা না? দিছি তো হুজুর। কই দিছ? বেয়াদবি করো, ফিরে কামেলের সাথে হালাক হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। হুজুর বেয়াদবি কই করছি? ভাত দিছি, মাছ দিছি, ডিম দিছি, ডাইল দিছি, সব দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, সালাদ দিছি, খান। হুজুর মহিলা, তুই আমার সাথে বেয়াদবি করস, তোর জামাইরে ডাক, বদ্ধ দে ফুইরেলামু, তুই আমার চিনোস, আমি কামের লোক, আমি এখানে বসে কাবাঘরের কুত্তা তারাই। ও বরিশালে মহিলা জাঁডা লইয়া গো, হারাম জাদা, বেঈমানের বাচ্চা, ইয়ান্তে তুই কুত্তা তারাস, কাবাঘর দেখছস, অথচ 4 আঙ্গুল বাতের নিচে কই মাছটা তুই দেখস নাই, তুই ভণ্ড, তুই দাঁড়া। এ দাঁড়া কয়ে যে দৌড়ানটা দিছে, এটা মনে করেন ধান ক্ষেতের ফাঁক দিয়া, এর ক্ষেতের আইলে দে লুঙ্গিরে তুই দৌড়টা দিছে রে, আইজো গেছে, কাইলো গেছে, আর এই মুরিদের বাড়িতে নাই। কথা কর ঠিক কিনা? ওই সমস্ত ভণ্ড, এরা ভণ্ড,
এদের কাছে যাইও না, ইমান থাকবে না। কিন্তু হাক্কানি বুজুর্গ যারা আলেম যারা বুজুর্গ, যাদের সহবতে মানুষ যাওয়ার পর দেখছো এটি ভালো হয়েছে, এটি নামাজ হয়েছে, এটি ফাকরিওয়ালা টুফিওয়ালা জিকির করে, বুঝবা এরা হাক্কানি বুজুর্গ। কথা কোন ঠিক কিনা? বন্ডদের কাছে যাইও না, বন্ড নিজেও বন্ড, তোমারও বানাইবে বন্ড। কথা কোন ঠিক কিনা? এ হাল তেরা জাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই অবস্থাটা, এটা জাল পাচ্ছে, লক্ষ মানুষ চোখ থাকতে অন্ধ, বিশেষ করে মা বোনদেরকে দেরকে পর্যন্ত নরম কইরা ওই বন্ডদের আস্তানা নিয়ে যায়। খবরদার মা বোনেরা, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তোমাদেরকে ফর্দায় থাকতে বলছে, তুমি বাবার সামনে যায় যে চুলটি ছেড়ে দিলা, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, দইয়ুসের কাজ। দইয়ুস কোনোদিন জান্নাত পাবে না। কথা বল ঠিক না? মা বোনরা বোরকা পরবে, পর্দা পরবে। এখানে ওয়াজ শুনবে স্বামীরা, বাড়িতে যায় সেই স্ত্রীদেরকে বলবে, হুজুরে শুনছো গো, হুজুর আজকে এই ওয়াজ করছে, এই ওয়াজ করছে, এই ওয়াজ করছে। স্বামীরা শিখবে, স্ত্রীদেরকে শিখাবে, ওনাদেরকে লোকালয়ে আইনা মানুষের সামনে, পুরুষের সামনে বেপরদায় বসায় ওয়াজ শোনানো নিষেধ, মুরিদ বানানো নিষেধ, উরুষে যাওয়া নিষেধ, উরুষে যাওয়া নিষেধ। কথা কোন ঠিক কিনা? খবরদার মহিলাদেরকে এই সমস্ত কাজে নেবেন না। এরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এরা ঘরে থাকবে, স্বামী রইদে ফুরবে, বৃষ্টিতে ভিজবে, কষ্ট করে ইনকাম করবে, আর স্ত্রীর ঘরে থেকে পরিবেশন করবে, চাদর বিছায় রাখবে, বাচ্চাদেরকে টাইমলি গোসল করে স্কুল মাদ্রাসায় পাঠাবে। স্বামী আসবে, আল্লাহ লঙ্গিটা সাবানটা গরম পানিটা করে রাখবে, বাট্টি টেবিলে রেডি করে রাখবে, গড় পরিবেশন গোছাইবে মা স্ত্রী, আর বাহিরে কাজ করবে স্বামী। কথা কোন ঠিক কিনা? স্বামী যদি 12 ঘন্টা রিস্কা চালায় আর 10 মিনিটের তোমার আদর্শ আগের কারণে, আল্লাহু আকবার, স্বামীর মন জয় হয়ে যাবে। এই স্বামী তোমাকে জীবন দিয়ে আদর করবে। কথা কোন ঠিক কিনা? নবী বলেন, দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সবই তোমার উপকারের বস্তু। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু, সম্পদ হলো নেককার স্ত্রী। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, পৃথিবীতে যেহেতু শ্রেষ্ঠ জিনিস, তুমি দামি জিনিস, দামি জিনিস বাজান গোপনে থাকে, এটা অফনে থাকে না। ঠিক কিনা? স্বর্ণ গয়না এটা গোপনে থাকে না, অফেনে। স্বর্ণ গয়না কি খাটের কোনায় রাখে না, আলমারির ভিতরে? এ বন্ধু, দামি জিনিস, পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিস হলো নারী। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হলো নারী। শ্রেষ্ঠ জিনিস গোপনে রাখে। আলমারির ভিতরের ডয়ারের কোনা ডয়ারের সুরা ডয়ারের মাঝে স্বর্ণের হাটটা রাখছে। কতক্ষণ ঠিক কিনা? আলমারির ভিতরে রাখছে না, আলমারির ভিতরে আরেকটা ডয়ার আছে, এই ডয়ারটার ভিতরে আরেকটা ছোট ডয়ার আছে, এইটার ভিতর দিয়ে একটা কোনাচ্চা ডয়ার আছে, এইটার পিছন দিয়ে আরেকটা বেখা ডয়ার আছে, ওইটার ভিতরে রাখছে, যাতে সুরে আইসা আলমারি চাবি নিয়ে আলমারি খুললো যাতে কুজ্জা না পায়। কারণ এটা দামি জিনিস, এটা 1,36,000 টাকা বড়ি। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, 1,36,000 টাকা বড়ি সোনার দাম। এই জন্য এটা আলমারির ভিতরের ডয়ারের সুরা ডয়ারের কোনা ডয়ারে রাখছ। এর সে আরো দামি তোমার স্ত্রীর দাম। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এটাকে খোলা রাখা যাবে না, এটাকে বুরকা পরাইতে হবে। বুরকা মানে কাবার। বুরকা মানে কি? কাবার মানে ডাক না। এটাকে বুরকা পরাইতে হবে, কাবার পরাইতে হবে, খাস পর্দা করাইতে হবে। এমন কাবার পরাইবা শরীরের উঁচনিচ যেন বোঝা না যায়, এমনভাবে বুরকা পরতে হবে। কম দামের কালো, কম দামের লমকের ঢিলা ডালা 5 গজ 7 গজ দিয়ে বানাইবা, যাতে কোন জায়গায় উঁচা কোন জায়গায় নিচা এটা যুবকের সামনে ধরা না পড়ে, সমস্ত শরীরটা এক লেভেলের দেখা যায়। এমন কাবার, এমন বুরকা, শরীয়তের বুরকা। কথা কোন ঠিক কিনা? এখন যে বুরকা আনছে এটা তো কালা বেডিরেও সুন্দর করে দেখায়। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়ে সবুজ, এই দিক দিয়ে কালা, পিছন দিয়ে লাল, এই দিক দিয়ে জোড়া, এই দিক দিয়ে কোনাচ্চা, এই দিক দিয়ে বাচ্চা, এন দিয়ে লম্বা, এই শরীরে হেত্তনির মতো কালা, কিন্তু বুরকায় তারে আবার সুন্দর আকর্ষণ করে বলছে। পিছন দিয়ে ছেলে ইশারা, দেখো আফা একটু দাঁড়ান, নম্বরটা দিবেন।
যে বুরকা পড়ছেন এই বুরকাই তো আমার পাগল বানায় দিছেন। এই পাগল থেকে বাঁচানোর জন্য বুরকা ছিল, আর তোমার বুরকায় উল্টা পাগল বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জাতীয় বুরকা পরা হারাম। যে বুরকা পরলে মেয়ের বডি টাইট থাকে, তার আপত্তিকর অঙ্গগুলো একবার দেখা যায় দূরের থেকে, এই সমস্ত বুরকা পরাও হারাম। যেরকম নাউজুবিল্লাহ। যে বুরকায় ডাকে, আকর্ষণ তৈরি করে, রঙিন সঙ্গীন লাল নীল নানান কিসিমের আকর্ষণীয়, এটা বুরকা নয়, এটা আকর্ষণ, এটা হারাম। কতক্ষণ ঠিক কিনা? এক কালারের কম দামের কাবার বেশি কাপড় দিয়ে ঢিলা ঢালা। আল্লাহ ফেসবুকে দেখেন আফগানিস্তানে সরকারিভাবে বুরকাকে বাধ্যতা করছে। মেকআপ উপরের হেজাবটা কেমন এটাও দেখেন, বুরকাটা কেমন 7-8টা কুঁচি দিয়ে বানাইছে যাতে ঢিল ঢালা থাকে, শরীরের অঙ্গগুলো দেখা বোঝা না যায়। জোরে আল্লাহু আকবার। এ মা, দামি জিনিস গোপন থাকে, তোমার মতো দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই বাজান। এই যে ইরান কি বানাইছে ও রাসায়নিক অস্ত্র, এখনো পর্যন্ত আমেরিকার গোয়েন্দা, এরপরে মোসাদ আইসে এখানে ঢুকতে পারে না, ইসরায়েলের মোসাদ ঢুকতে পারে নাই, ভারতের ঢুকতে পারে না, আমেরিকার গোয়েন্দা সিআই ঢুকতে পারে না। কারণ এটা দামি জিনিস, এটা দামি প্রকল্প, এটা মাটির 30 তালা নিচে বানাইছে। মাটির থেকে কয় তালা? হ্যাঁ, আমেরিকা এমন বোমা বানাইছে যে বোমা মাটির উপরে মারলে 26 তালা পর্যন্ত যাবে, নিচ পর্যন্ত ধ্বংস করে ফেলবে। 26 তালা নিচ পর্যন্ত যা আছে সব ধ্বংস করবে। এই জন্য ইরানে 30 তালা নিচে বানাইছে যাতে 4 তালা অক্ষত থাকে। 30 তালা যে পর্যন্ত আমেরিকার ক্লাস্টার বোমাও ঢুকতে না পারে, ইসরায়েলের ক্লাস্টার যেখানে ঢুকতে না পারে, সে 30 তালা নিচে ইসরায়েল ইরানে কি বানাইছে? রাসায়নিক বোমা বানাইছে। যেরকম আল্লাহু আকবার। তাহলে রাসায়নিক বোমা এটা দামি জিনিস, এটা দামি জিনিস পৃথিবীর মধ্যে বেটুর রাষ্ট্রগুলোর কাছে আছে, আর ভারত পাকিস্তানের কাছে আছে, ইসরায়েল আর চীন জাপান জার্মান ইংল্যান্ড আর আমেরিকার কাছে আছে, আর কারো কাছে নাই। এইটা দামি জিনিস হওয়ার কারণে প্রকল্পটা মাটির 30 তালা নিচে গোপন জায়গা বানাইছে, নতুবা দুশ্মন দেখকে ফেলাইলে নষ্ট করে ফেলাইব। কথা কোন ঠিক কিনা? তাহলে দামি জিনিস গোপনে থাকে না অফেনে থাকে? দামি জিনিস গোপনে থাকে না অফেনে থাকে? এ বন্ধু, একটা সাইকেল চালাইলে এটার মধ্যে টিউবও আছে, টায়ারও আছে। কথা কোন ঠিক কিনা? টিউবটা নরম, টায়ারটা শক্ত, এই জন্য টিউবটা ভিতরে রাখে, টায়ারটা বাহিরে দেয়। কথা কোন ঠিক কিনা? কারণ টিউব যদি এই সলিনের ঘষা, মেন রুট পর্যন্ত তো সলিন, কদ্দুর মাটি, পরে ইটের সলিন, এরপরে ফিস, এটা টিউবে নিতে পারতো না, এই জন্য টায়ার শক্ত, এটা বাইরে রাখছে, টিউবটারে ভিতরে রাখছে। কথা কোন ঠিক কিনা? এ বাজান, মা নরম জিনিস, আল্লাহ এদেরকে কোমল করে বানাইছে। এরা ডেলি রইতে শুকাইলে বৃষ্টিতে ভিজলে বাঁচত না, এই জন্য এদেরকে ঘরের ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ। আল্লাহকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তোমার অফিস তোমার স্বামীর ঘর। জোরে আল্লাহু আকবার। তুমি তোমার স্বামীর ঘরে অফিস করো, বর্বর নারীদের মতো বাইরে যাইও না, জাহিলি যুগের নারীদের মতো বাহিরে যায় না, তোমার অফিস স্বামীর ঘর। জোরে আল্লাহু আকবার। এ বন্ধু, দামি জিনিস নরম জিনিস সবসময় ভিতরে থাকে, ওই টিউবটা বাহিরে থাকে। আল্লাহ টায়ারটা বাহিরে থাকে, টিউবটা ভিতরে থাকে, কারণ টিউব নরম। কত কোন ঠিক কিনা? এই ফান গাছের বর যারা বানা, ফানের বর দেখবেন উপর দিয়েও বেড়া, সাইডে দিয়েও বেড়া, ভিতরে ফানের পাতা, কারণ ফানের পাতাগুলো নরম। এটার মধ্যে জোরে বৃষ্টি পড়লেও কলা পাতা যেরকম সিরল সিরল হয়ে যায়, ফানটাও সিরল হয়ে যাবে। ফান যদি সিরা থাকে, এই ফান কেউ কিনবে না। ফানের পাতারা যেন অক্ষত থাকে, এই জন্য উপরে দেও ফাট করে দে বেড়া, সাইডে দেও বেড়া, অন্ধকারের মধ্যে ফান গাছ হয়। কথা কোন ঠিক কিনা? এখন ফান গাছ যদি বলে লাউ গাছ উপরে থাকে, আমি ভিতরে কেন? ফান গাছ কি কয়? লাউ গাছ থাকে মাসাইলের উপরে, আর আমারে দিছে ভিতরে, আমি থাকবো না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, আমিও লাউ গাছের মতো উপরে যাবো। লাউ গাছের পাতা যেরকম রইদে শুকায় বেড়ায় যায়, তো ফানও তো বেড়ায় যাইব, এই ফানের পাতা কেউ কিনতো না। কথা ঠিক কিনা? নারীরা যদি বলে বেঈমান নারী রাস্তাঘাটে হাঁটে, আমরাও রাস্তাঘাটে হাঁটবো, তাহলে তোমারে কেউ নিত না। জানবো এটার জিনে সাইটটা তৈছে, এটা রাস্তার ফোলাবানে সাইটটা তৈছে, এই খাওয়া সুত লাগা মহিলাকে কেউ বিয়ে করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, পর্দা এটা ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তোমার ওয়াইফরে তোমার ছোট বোনরে পর্দা রাখা ফরজ। বাজান পর্দার মাঝে রাখবা, ময়দানে মাশরে নতুবা জবাব দিতে হবে।
তোমার বউ পরপুরুষে দেখবে কেন, দেখে জিব্বার ফানি ফালাইব কেন? তুমি যে ছেড়ে দিছো ফুরকা ছাড়া কাউরাখালী বাজারে বাজার করে, আর মানুষে কয় না রে বাবিডিয়াবান কার আল্লাহ জানে। সেই রকম একটা মাল এটি যে মানুষে কল্পনা করবে আর বলবে, তোমার ওয়াইফের দিকে তাকাইয়া আল্লাহ কি তোমারে মান ইজ্জত আত্মমর্যাদা কিছু দেয় নাই? প্রতিটা নজরে নজরে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ, কথা ঠিক কিনা? প্রত্যেকটা নজরে জেনার গুনাহ হবে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ জেনার গুনাহ নিয়ে তুমি দাঁড়াইবা। আল্লাহ আমি তো জীবনেও জিনা করছি না, প্রাপ্ত বয়স হইতেই বিয়েটা করে ফেলাইছি। ও বান্দর, তুই জেনা করস না, জেনার বাজার তুই খুলছিলে তোর সুন্দরী বউডারে ডেলি বাজারে ফাটাইতে, চৌরাস্তা যাইতো গাজীপুর, ঈদের জন্য যাইতো মৌসাক মালিবাগ মার্কেট করার জন্য, নিজে কিনে দিতে। আচ্ছা নিশোস একান্ত প্রয়োজনে বুরকা পরায় নাচ নাই কেন? কপালে ফুটা দিয়া গালে লিপস্টিক লাগাইয়া উদাম জুদাম লয়ে গেছো তুমি, মানুষ দেখছে আর চোখের পানি ছাড়ছে, জিব্বার লালা ছাড়ছে, এই জন্য নজরে নজরে তোর নামে জেনার গুনাহ। খবরদার, অনুরোধ করলাম মুসলমান, যদি বাঁচতে চাও মা বোনদেরকে পর্দা করাও, মা বোনদেরকে পর্দা করাও। তাহলে এখনো এই মা বোনদের ফেটে সন্তান হাফেজে কোরআন আল্লাহর ওলি জন্ম নিবে, কতক্ষণ ঠিক কিনা? এখন হাফেজ হয় না, আলেম হয় না। হুজুর কত চেষ্টা করছি ফুলাডারে, শেষ পর্যন্ত কি করবো, আর স্কুলে দিছি, কারণ পড়বই না। স্কুলে না দিয়ে করবা কি? এই বাচ্চারা যখন তার মায়ের ফেটে ছিল, এই ফেটটা পরপুরুষে দেখছে, কতক্ষণ ঠিক কিনা? বাজান রে, আন্ডা যদি কাঞ্জে হয়ে যায়, ডিম যদি কাঞ্জে হয়ে বাচ্চা ভোড়ে না, তোমার ফেট ফিট যদি পরপুরুষে দেখে এটা কাঞ্জে হয়ে যাবে, এই ফেটের বাচ্চা কোরআনের হাফেজ আলেম হবে না, কতক্ষণ ঠিক কিনা? উনি টানা ৮০ বছর পর্যন্ত ইবাদত করেছিলেন। জমিনের ১ ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না যেখানে তার সিজদা পড়ে নাই। ৮০ বছর, ৮০,০০০ বছর ইবাদত করেছেন। ৩০,০০০ বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের লিডার ছিলেন। ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিলেন। ১৪,০০০ বছর পর্যন্ত আল্লাহর আরশের ৪ কিনারে তওয়াফ করেছে। ৪০ বছর পর্যন্ত জান্নাতের দারোয়ান ছিল, কেয়ারটেকার ছিল। এত তার অবদান, ইবাদত বন্দেগী গোলামির ক্ষেত্রে এত অবদান। এরপরেও তার একটা ডায়লগ, একটা কথা, একটা উক্তি তাকে জাহান্নাম থেকে, জান্নাত থেকে বিতাড়িত করে জাহান্নামের নিকৃষ্ট কক্ষে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? সেই কথাটা কি? আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় উসজুদু লি আদম, ফেরেশতারা রে আদম রে সিজদা কর। ইবলিস কয় আমি তো ফেরেশতা নই। আল্লাহ কয় তুইও এর অন্তর্ভুক্ত, তুইও কর, তুমিও তো ফেরেশতাদের মাঝে আছো, তুমিও সিজদা করো। আবা ইবলিস অস্বীকার করে, ওয়াস্তাকবার, অহংকার দেখায়। আল্লাহ কানা মিনাল কাফিরিন, আসলে তো এটা একটা জঘন্য কাফের, মুখের উপরে কেমনে নিষেধ করে বইল। আল্লাহ আসলে এটা কাফের, এর ইবাদত, এর বন্দিগি, এটা শুধু লোক দেখানো ছিল, আসলে এর ভিতরে কুফুরির বাসা বেঁধেছিল, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা, এ বেঈমান, তোকে কে নিষেধ করলো, তোকে কে বাধা দিল? সিজদা করলি না, আমি নিজে আল্লাহ তো তোরে নির্দেশ দিয়েছিলাম। কয় আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কোন যুক্তিতে ভালো? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদম রে বানাইছেন মাটি দিয়া। মাটি নিচের দিকে দাউনি করে আর আগুন উপরের দিকে উঠে। ওপরওয়ালা নিচওয়ালাকে সিজদা করা কোনোদিন যুক্তিতে আসে না। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে গোমরা করে, পথভ্রষ্ট করে, ও মুসলমান এইভাবেই করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। এই জন্য খুতবা পাঠের টাইমে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা ওয়াইজ, প্রত্যেকটা বক্তা এই খুতবাটা আগে পড়ে।
ওয়াজ যতই করি আল্লাহ যারে হেদায়েত করে সেই হবে, আল্লাহ যারে গুমরা করে এর হাজার হাজার ওয়াজ বাইটে খাওয়াইলেও হেদায়েত হবে না। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। আমি আল্লাহ যাকে হেদায়েত করে ওয়ায়াহদি ইলাইহি মাইয়াশা ওয়ায়াদু ইলাইহি মাইয়ুনিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার দিকে হেদায়েত যারে চায় আমি আল্লাহ করি, আর আমি আল্লাহর দিকে ডাকি ওকে, ওই আমার কাছে পৌঁছায়, আর কেউ পৌঁছাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান কিসের অহংকার, কিসের অহমিকা? অহংকার ইবলিশকে ধ্বংস করে দিয়েছে। এটি করা যাবে না, আমি বুঝি না, আমি জানি না, আমি নালায়েক, আমি অযোগ্য। আলেমদের সামনে বসি, কোরআন সুন্নাহর বয়ান শুনি, আল্লাহ দয়া করে যদি একটা কথা আমার কানে লাগায়া দেয়, কথা তো অনেকে শুনব। ইদা তাকাররালাল কালামু আলা সাম, কথা যখন বারবার কানে বাড়ি খায়, তাকাররারা ফিল কলব, হঠাৎ করে কথা হৃদয়ে লেগে যায়। ঠিক কিনা? কথা যখন বারবার কানে বাড়ি খায়, হঠাৎ করে কথা হৃদয়ে লেগে যায়। এই জন্য বারবার শুনতে হবে কথা। ইসলাম ১৫০০ বছরের পুরাতন ইসলাম, এখানে নতুন কিছু নাই গো, সব পুরাণ। এটাকে সুন্দর করে উপস্থাপন করলেই মুসলমান খায়। কথা কোন ঠিক কিনা? সে ৮০ বছর পর্যন্ত নামাজ পড়তেছে মুসলমান, ইমাম সাহেব শুরুতেই বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোনদিন বলছেন হুজুর এটা পুরান হয়ে গেছে সূরা, এটা আর ভাল লাগে না, নতুন সূরা পড়েন, আলহামদু সূরা আর কত পড়বেন? বলছেন না কোনদিন। কেন? আল্লাহ বলেন হুয়া হাবলুল্লাহিল মাতিন। নবী বলেন কোরআন এটা আল্লাহর মজবুত রশ্মি, লা তানকাদি আজায়েবহু, এই কোরআনের আশ্চর্য বলি কোনোদিন শেষ হবে না, সারা জীবন পড়ে শোনাও নতুনের মতোই লাগবে। ঠিক কিনা? লা তানকাদি আজায়েবহু, কোরআনের আশ্চর্য বলি কোনোদিন শেষ হবে না। ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দে, এটা বেশা বেশি পড়লে এটা কোনোদিন পুরাতন হবে না। আল্লাহু আকবার। ওয়ামান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে সত্য কথা বলবে। ওয়ামান আমিলা বিহি ইহতাদা, আর যারা কোরআনের উপরে আমল করবে ডাইরেক্ট হেদায়েত পাবে। কথা কোন ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি সহায়। করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম আমি বন্ধুগণ বলতেছিলাম, এই জন্য আসছি তাফসীর শোনার জন্য। বিষয় ভিত্তিক উলামায়ে কেরামকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাফসীর শুনবো, আত্মাকে শুদ্ধ করব, দিলকে পরিশোধন করব, পাথরের মতো শক্ত হৃদয়কে মোমের মতো নরম বানাবো। পানি আসে না চোখ দিয়া, বাবায় মরল চোখা পানি আসে নাই, মা দাফন করলাম চোখ দিয়া কান্না আসে নাই। আজকে মোনাজাতে এমন কান্না কানবো, কেন পানি আসে নাই? দিল নরম করব, কানবো, চোখ দিয়ে পানি ছাড়বো। ও বন্ধু, জাহান্নামের আগুন দমকলের পানি দিয়ে নিবা
বললেন জায়নাব, জাহান্নামের আগুন নিবানোর জন্য 2 ফোঁটা চোখের পানি লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে হাসো কম কান্দো বেশি, বান্দা হাসো কম কান্দো বেশি। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাজান রে, চোখে পানি নিয়ে নিজেকে অসহায় বানায়া, দুর্বল বানায়া, নালায়েক অযোগ্য বানায়া হেদায়েতের ভিক্ষুক হয়ে বসো। আল্লাহর কোরআনের তাফসীর শোনো। আল্লাহ এমন কথা যেন মুখ দিয়ে বের করে দেয়, যে কথায় হৃদয় গলে হতে পারে এক কথায় হেদায়েত হয়ে যাইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, অহংকারের জায়গা নাই হৃদয়ে। মাটি দিয়ে বানাইছে, মাটির ভিতরে ঢুকাইবে, আবার মাটির থেকে উঠাইবে। আল্লাহ কয় এত অহংকার তোমার কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়েই তোমাকে সৃজন করেছি, এই মাটির মধ্যে এলাকাবাসী মিলে পুঁতে রাখবে, কবর দিয়ে রাখবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটির থেকে তোমাকে আবার উঠাইব, আবার উঠাইব। কেন গো তোমার এত অহংকার? আল্লাহ নবী শিখাইছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবী কয় উম্মতরে নিজের ছোট বানা, আল্লাহ তোর বহু উপরে উঠায় দিবে, জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজে বিনয় ও নম্রতা অবলম্বন করবে গো, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা আসন্নিত করবে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমি নবীকে মিসকিন করে বাঁচায় রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দিও, হাসরের ময়দানে মিসকিনদের কাতারে উঠাইও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মাঝে অনেক তো ধনীও আছে, কোটি কোটি টাকার মালিকও আছে, কিন্তু আপনি শুধু মিসকিন কেন পছন্দ করলেন? আমি ধনীকে ডিনাই করার জন্যই দোয়া করি নাই। আল্লাহ তুমি বাঁচায় রেখো মিসকিন, আল্লাহ মরণ দিও মিসকিন অবস্থায়, আর হাসরের ময়দানে উঠাইও মিসকিনদের সাথে। এই দোয়া করার উদ্দেশ্য মানে ধনীকে ডিনাই করা নয়, ধনীকে অপমান করা নয়, ধনীকে ডিনাই করা নয়, বরং মিসকিনকে পছন্দ করে নিয়েছে। এই কারণে মিসকিন যারা হয়, গরিব যারা হয়, দরিদ্র যারা হয়, এদের ভিতরে তাওয়াজু থাকে, বিনয় থাকে, মন নরম থাকে, এরা অহংকার কম দেখায়। কারণ এরা জানে আমার পাকা ঘর নাই, আমার গাড়ি নাই, আমার মোটর সাইকেল নাই, সমাজে আমার মাতবরি নাই, বিয়ের কার্ড আমার নামে আসে না, সালিশের দরবারের তালিকা আমার নামে নাই, আমি সমাজের কোনো গণ্যমান্য কেউ নয়, সুতরাং আমার উষ্টা দিলে আমি পড়ে যাব। এই জন্য সবার সামনে বড় বিনয়ী, নরম। ও বন্ধু, আল্লাহর কাছেও নরম, বন্দার কাছেও নরম, সমাজেও সে নরম। ওই মানুষটার দিলের ভিতরে তাকওয়া বেশি, খোদাভীতি বেশি, সর্বদাই বলে আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ আমার লাঠির বল নাই, আল্লাহ আমাদের সমাজে কোনো বল নাই, ইয়া আল্লাহ আমার ভিতরে পয়সার সময় কি বল নাই, আল্লাহ পাকা ঘর নাই, আমার ছেলে 2টা বিদেশ নাই, আমি সব দিক থেকে দুর্বল, আল্লাহ তুমি আমার কবুল করো, আল্লাহ তুমি আমার কাছে দেখালো। বন্দার ভিতরে যখন বিনয় থাকে, আল্লাহ কো আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ওই ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ নিজে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য নবী দোয়া করছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে রব আমাকে বাঁচায় রাখো মিসকিন অবস্থায়, ও আমি তিনি মিসকিনা, আজরাইল যেদিন আমার ঘরে আসে ওই দিনও যেন আমি মিসকিন থাকি। ও হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসর করিও মিসকিনদের সাথে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন দোয়া করতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাতিল কিবির। আয় আল্লাহ, আমি আপনার কাছে অহংকারের হাওয়া বাতাস থেকে আমি মুক্তি চাই, অহংকারের বাতাস যেন আমার ভিতরে না ঢুকে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আমি নবীকে আমার চোখে ছোট বানাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের
মানুষের চোখে বড় বানাও, মানুষ আমার বড় কোক, অসুবিধা নাই, কিন্তু আমার ভিতরে আমারে বড় বানায়ও না। লোকে যারে বড় বলেন বড় সে হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। কতক্ষণ ঠিক কিনা? এটা মানুষের কথা নয়, এটা নবীর হাদিস। আল্লাহু আকবার। নবী দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আমি নবী আমার চোখে আমারে ছোট বানাইও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানাইও। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, এক নম্বর চিকিৎসা হইল বাজান, ওই দেহের ভিতরে রোগ হইলে দৌড়াও গাজীপুর, ওই তো না ধানমন্ডি চলম, ভালো ডাক্তার দেখাইতে হবে। শারীরিক রোগের জন্য, দেহের জন্য তুমি পাগল হয়ে যাও, 2 মাস আগে সিরিয়াল নিতে হবে, অমুক ভালো ডাক্তারের সিরিয়াল নিতে হবে বাজান। এসে মারাত্মক আত্মার রোগে কলিজার মধ্যে বাসা বাঁধছে, খবর নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য শারীরিক রোগের জন্য যেরকম চিকিৎসা ফরজ, ও বন্ধু আধ্যাত্মিক রোগ আছে, আত্মার রোগ আছে। দৈহিক রোগের চিকিৎসার সাথে আল্লাহু আকবার আত্মার রোগের আছে, আত্মার রোগের চিকিৎসা আছে বাজান। ওই চিকিৎসা করাও ইমানদারের উপরে ফরজ। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাকে আধ্যাত্মিক রোগ কি, এই রোগের চিকিৎসা সেবনের ব্যবস্থাটা কি, এই সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বাজান। আধ্যাত্মিক রোগ, ধ্বংসের রোগ 1 নম্বর, এটা হলো অহংকার। কথা কোন ঠিক কিনা? আত্মাকে ধ্বংস করে বাজান যে কয়টা জিনিস, তার মধ্যে 1 নম্বরে তারে ধ্বংস করে অহংকারে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের এই হাদিসগুলো শুনাইলাম অহংকার থেকে মুক্তির জন্য। অহংকার শয়তানকে বিতাড়িত করেছে। অহংকার, দুনিয়াতে যত মানুষ আজকে 15 বছরের সংসার তাসের ঘরের মতো ব্যঙ্গে চুরমার হয়ে গেছে, ওই নেত্রীর অহংকারের কারণে। কথা কোন ঠিক কিনা? তার একটা ডায়লগ, তার একটা কথায় তাকে আজকে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। যদি অহংকার না দেখাইতো, জাতির কাছে বলতো, যুবকরা তোরা থাম, তোরা কি চাস আমি করে দিব, তোরা কি চাস আমি ব্যবস্থা করে দিব। যদি একটু নত হতো, নরম হতো, সন্তানের মতো দেখতো, তাহলে আজকে এই পোঁচা শামুকে পাও কাটে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার, এগুলো করা যাবে না। আল্লাহর ওলিরা কান্ত, আয় খোদা আদমি আদাদাই বাজম মুসলমান কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম ইহসাবর ইহসা কর দাই। ইয়া আল্লাহ, মানুষ বানাইছো, আবার ঈমান দিছো, মুসলমান বানাইছো, কি শুকরিয়া আদায় করব? গলা কাইটা যদি শহীদ হয়ে যায়, তবু গো তোমার শুকরিয়া আদায় হবে না। ঠিক কিনা? আল্লাহর ওলিরা কান্ত, আল্লাহর ওলি সব সময় কান্ত, ও রব আপনার কাছে আমাকে ছোট বানান, আয় খোদা, ও আমার রব আমাকে আমার কাছে ছোট বানান, মানুষের চোখে বড় বানান। আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর দরবারে কান্ত। ও বন্ধু, আল্লাহর দরবারে ফরিয়াদ করতো, আল্লাহ তুমি আমাকে আমার থেকে সরাও, যেন আমার ভিতরে তোমাকে দেখতে চাই। খোদা তুম मुझको मुझसे दूर कर, ताके देखो तुझको मुझ पे एक नजर। अल्लाह अकबर। आए खुदा तुम मुझको मुझसे दूर कर, ताके देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহ আমাকে আমার থেকে সরাও। মঈনুদ্দিন চিশতি বলতো, আল্লাহ মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও। তার মানে কি? আমাকে আমার থেকে সরাও মানে কি? আমার তো একটা দেহ আছে, আমার একটা কাঠামো আছে, এই চেয়ারের মধ্যে বইছি, চেয়ারটা ভরে গেছে, এখানে তো আরেকজন বসার জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি যে এই সুপারটার মধ্যে বসছি, চেয়ারের মধ্যে আমি বসছি কিনা, আমার একটা অজুদ আছে, অস্তিত্ব আছে, এই অস্তিত্বটা নিয়ে বসার কারণে চেয়ারটা ভরে গেছে, এখানে কি আরেকজন বসতে পারবে? বসতে পারবে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি কো, আল্লাহ আমাকে আমার থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, মানে আমাকে বিলীন করে দাও, আমি বলতে কিছু নাই, আমার অস্তিত্বকে তোমার জাতের সাথে মিশায়া দাও, এই জায়গাটাকে ফাঁকা করো, এখানে তুমি ঢুকো, যেন আমার ভিতরে তোমার দেখতে পাই। আল্লাহু আকবার। আল্লাহর বলতো, আল্লাহর বলতো, আয় খোদা তো মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो तुझको मुझ पे एक नजर, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। अल्लाह रे बोलते हैं मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। আল্লাহ রে বলতো আল্লাহ আল্লাহ আমার অস্তিত্বকে আমার থেকে তুমি বিলীন করে দাও, মিটা দো আপনি হাস্তি কম, নিজের অস্তিত্বকে তুমি বিলীন করে দাও আল্লাহ তাআলার সামনে। আমি কিছুই না, আমার কিছু করার নাই, আমি কিছু পারি না, আমি কিছু জানি না, আমি অসহায়, আমি গুনাহগার, আমি অযোগ্য, আমি নালায়েক, আমি নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছি, আমি শয়তানের পাবন্দি করছি। আল্লাহ তুমি যদি আমার হাত ধরে টান দিয়ে না উঠাও আমার রেহাই নাই। এইভাবে আল্লাহর দরবারে কাঁদতে হবে। আল্লাহ তাআলা তার জন্য সিরাতুল মুস্তাকিমের পথ খুলে দিবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুগণ? ও ইরাকে বন্ধুরে 6666 আয়াত মুখস্থ ছিল, সবটি ভুলে গেছে, শুধু একটা আয়াত তার মনে আছে। আয়াতটা হলো ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, ওয়ামাই ইউহিনিল্লাহু ফালা লাহু মিন মুকরিমিন। এর অর্থ হইল আবু আব্দুল্লাহ রে, যারে আল্লাহ অপমান অপদস্থ করতে চায়, ফামা লাহু মিন মুকরিমিন, তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই, ইজ্জতের মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যারে আল্লাহ অপমান করে তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই। এই আয়াতটা শুধু মনে আছে, আর কোনো আয়াত তার মনে নাই। মুরিদানটাকে হুজুর আল্লাহর কোরআনটা পড়েন, হুজুর হাদিস শরীফগুলো পড়েন, আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দিব। বাবা ফরমুখ থেকে একটা আয়াতও আমার মনে নাই, শুধু একটা আয়াত মনে আছে। কই কোনডাম? ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ যাকে অপদস্থ করে তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমার অপমান করছে, এই জন্য তোরা কানলেও লাভ হবে না। ও বন্ধু, হঠাৎ করে রাত্রি বেলায় গভীর রাত্রে ঘুমাইতেছে শুয়োরের ফালের কিনারে শুইয়া, জোরে কর নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জায়নামাজের মাঝে ঘুমায়, নামাজ পড়তে পড়তে সময় পাইলে জায়নামাজে ঘুমায়, জায়নামাজ থেকে সজাগ হয়, এই লোকটা শুয়োরের ফালের কিনারে ঘুমায়। কোথায় নিয়ে পৌঁছাইছে আল্লাহ তাফসিরের মধ্যে লেখে, হঠাৎ রাত্রিবেলায় দেখতেছে তার দিল আবার খুলে গেছে, আল্লাহর কোরআনের পাওয়ার আবার অন্তরের মধ্যে এসে গেছে, হাদিসগুলো আবার মনে হয়ে গেছে, পাওয়ার এসে গেছে। কে বলতেছে যেন, ও আবু আব্দুল্লাহ উন্দুসুলি, শিগগির দৌড়া, গোসল কর, কোন মসজিদে প্রবেশ কর, তওবা কর, তোর জন্য আবার তওবার দরজা খুলে দিলাম, তোর মুরিদানদের চোখের পানির বরকতে তোর জন্য আমি তওবার সুযোগ করে দিলাম। আল্লাহু আকবার। কে যেন বলতেছেন, সাথে সাথে লাফ দিয়ে ঘুম থেকে উঠে দৌড়ায় গেছে, যাই এক মসজিদের সামনে হুসকুনি আছে, নামছে পুকুরে, গোসল করতেছে। ইতিমধ্যে ওই মসজিদে এতেকাফরত ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ ওই মসজিদে থেকে কান্দে। সে হঠাৎ করে দেখে মসজিদে গোসলের শব্দ শোনা যায়। জুনায়েদ ওযু করার জন্য পুকুরের ঘাটে নামছে, নাইমে দেখে আমার উস্তাদে গোসল করে। আল্লাহু আকবার। জুনায়েদ কে, হযরত আপনি কোত্থেকে আইলেন, কিভাবে আইলেন? কই তুই এখানে কি করস? বাজান গো, যেদিন থেকে আপনি বিভ্রান্ত হইছেন ওই দিন থেকে আমি মসজিদে সারা রাত কান্দি, দিনভর রোজা রাখি, আপনার আল্লাহ যেন ফিরে দেয়। ডাক দেখো বাজান, তোমাদের দুয়ার বরকতে মাওলায় আমারে ফিরে আনছে। আল্লাহর কোরআনটা আমি ভুলে গিয়েছিলাম, একটা আয়াত ছাড়া আর কোনো কিছু মনে ছিল না, এখন গোটা কোরআনটা আবার আমার মনে এসে গেছে। আল্লাহু আকবার। হাদিসগুলো আমার মনে এসে গেছে। জুনায়েদ রে, আমারে গোসল করা, আমারে গোসল করা, আমারে তওবা করা। আমি তোরে তওবা করা এই পর্যন্ত পৌঁছাইছিলাম, আজকে তোর হাতে আমাকে আবার তওবা করা লাগতেছে। জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানি দুজনে মিলে আবার আবু আব্দুল্লাহ উন্দুরুসিরে নতুন করে কালমা পড়ায়া, তওবা পড়ায়া আবার আগের জায়গায় নিছে। হঠাৎ করে দেখে আবার আল্লাহ সে মারেফতের দান পুনরায় তারে দান করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার।
मिटा दो अपने हस्ती को अगर कुछ मुर्तबा चाहो कि दाना खगम के में मिलकर गुले गुलजार होती है। এই জন্য খাজা মঈনুদ্দিন বলতেন, এ আয় খোদা কুরবা শাওয়াম ইহসা বর ইহসা কর দাই। আল্লাহর সবসময় কানতেন, আগার এক তো নেহি মেরা তো কোই শাই ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। जुनायद বাগদাদি ডাক দেখো, হযরত কি কারণে আপনার উপরে কঠিন পরীক্ষাটা আইতে পারে আপনি একটু বলবেন নি? জীবনে বড় বড় অপরাধগুলো কি কি করছেন মনে আছে নি? লোকটা ডাক দেয়া কো, আবু আব্দুল্লাহ বলছে গো জুনায়েদ রে, বড় ধরনের কোনো গুনাহ করতে আমার মনে নাই। ছোট কাল থেকে বাবার আদর যত্নে লালিত পালিত হইয়াম। ছোট কাল থেকে কোনোদিন নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, তাহাজ্জুদ ছাড়ি নাই, হক হালালি ছাড়ি নাই, ইসলামের বিধান মতো জীবন কাটাইছি। কিন্তু যখন হজের সফরে রওনা করছিলাম হাঁটতে হাঁটতে, হঠাৎ করে খ্রিস্টান পল্লী দিয়ে যখন আমার লিয়াতরা যাইতেছিলেন, হঠাৎ করে খ্রিস্টান পল্লী একের পর এক গির্জা দেখা, একের পর এক গির্জা দেখে, একের পর এক শহরের পাল থেকে আমার ভিতরে একটু ঘৃণা ঢুকে গেছিল। সম্ভবত এই ঘৃণাটাই আমার জন্য কাল হয়ে গেছে। আল্লাহ আমাকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করছে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আত্মা ঠিক করো, এটা মূল ফাউন্ডেশন, এটা মূল ফাউন্ডেশন। আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন, লা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধু ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সম্পদ কোনো কাজে আসবে না, বানুন মানে সন্তান কোনো কাজে আসবে না, যেদিন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ওই দিনকে স্মরণ করো। কি কাজে আসবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যাকে আল্লাহ প্রশান্তিময় আত্মা দান করছে, ওই আত্মাই সেই দিন কাজে আসবে। প্রশান্তিময় আত্মা, বিশুদ্ধ আত্মা, আত্মশুদ্ধময় আত্মা, যে আত্মা বিশুদ্ধতা লাভ করছে ওরে কালবে সালিম বলা হয়, প্রশান্তিময় আত্মা বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন ওই ভয়াবহ হাসরের ময়দানে সম্পদ, কোটি কোটি সম্পদ কাজে আসবে না, বানুন সন্তান কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যাকে আল্লাহ প্রশান্তময় আত্মা দান করছে, এটাই কাজে আসবে। বাজান রে, আত্মা নষ্ট হয়ে যায়, এটারও ট্রিটমেন্ট লাগে। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না হাযিল কুলুবা, এই আত্মাসমূহ তাসদাউ মরিচিকা পড়ে, আত্মার মধ্যে মরিচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু, যেমনি ভাবে লোহায় মরিচিকা পড়ে, ইজা আসাবাহুল মা, যখন লোহার মধ্যে পানি লাগে, লোহার মধ্যে পানি লাগলে লোহায় যেমনে মরিচিকা ধরে, মানুষ যখন পাপ করে রে বাজান, তখন আত্মার মধ্যে মরিচিকা ধরে। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে মরিচিকা পড়লে আমরা আগুন দিয়ে ফুরাই, এরপরে রেত দিয়ে ঘষি, ভালো হয়ে যায়, কিন্তু অন্তরের মধ্যে মরিচিকা পড়লে ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মরিচিকা দূর করার জন্য জেলা কই পাবো? জেলা মানে কি? রেত। জেলা অর্থ কি? ওমা জালাউহা, এই আত্মার মরিচিকা দূর করার জন্য রেত কই পাবো গো নবীজি? আল্লাহর হাবিব বলেন, দুইটা রেত ইউজ করবা। এক নম্বর কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বর তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার। এই আত্মা নষ্ট হয়, এ মুসলমান, লোহায় পানি লাগলে লোহা যেমনে নষ্ট হয়, আত্মার মধ্যে গুনাহ লাগলে আত্মাও নষ্ট হয়। নষ্ট আত্মাকে বিশুদ্ধ করার
রেত কই ফামু? রসুল কো দুইটা রেত ধরো। এক নম্বর রেত হইল কাসরাতু যিকরিল মউত, মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও, মৌত সে স্মরণ বাড়াও, মৌতের কথা বলো। আমার আব্বাই কই, আমার আম্মাই কই, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই। তার মেয়েটা আমার শ্বশুর শাশুড়ি আমার হাতে উঠায় দিছিল, আজকে শ্বশুর নাই, শাশুড়িও নাই। আমার ওয়াইফের দাঁত পড়ছে, আমারও দাঁত পড়ে গেছে, চুলদারি ফাঁকছে। একদিন আমিও দুনিয়াতে থাকবো না, সন্তান আম করে খুঁজবে। কি উপায় হবে ওই দিন, যেদিন হব কোন অন্ধকার কবরের মেহমান। ও বন্ধু, ওই দিনের কথা স্মরণ করো। আল্লাহ নবী কয়, মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ করো। কেইসে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া সর বসর সব চলবে সে হ্যায় নাম নিশানা রহি। কেইসে কেইসে শাহজাদা, কত কত রাজপুত্ররা, রানিয়া রানীরা, শাহজাদিয়া এবং কুমারীরা, রাজকন্যারা, কত কত রাজপুত্র, রাজরানীরা, রাজরানীরা চলব সের বছর সব চলব সে হে, সবাই একের পর এক চলে গেছে। নাম নিশানা রহি, এদের নাম নিশান অস্তিত্ব পর্যন্ত নাই। এ গাজীপুরের রাজবাড়ি আছে, রাজা নাই। কথা কোন ঠিক কিনা? এখনো রাজবাড়ি আছে, রাজবাড়ির মাঠ আছে, রাজবাড়ি স্কুল আছে, রাজবাড়ি রুট আছে, সব আছে, নাম আছে, কিন্তু রাজা নাই। কথা কোন ঠিক কিনা? মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, इफ्तिताह जिंदगी सुबह दवामे जिंदगी। মরণকে তুমি মনে করছো জীবন শেষ, মরলাম তো সারলাম। আল্লাহ কো মল্লা মানে সারলা না, মল্লা মানে ধরা খাইলা। কথা ঠিক কিনা? মল্লা মানে ধরা খাইলা, মরছো, তুমি সারছো না। মল্লা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মারা যায় আসল কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত মানে মহাসংকট, সংকট তো কিয়ামত, কিয়ামত শুরু হয়ে যায়। সামনে আসবে মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম? ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম? ওমা দীনুকা, তোমার দরবের কি নাম? টাস টাস বলো, কিয়ামত শুরু হয়ে যাবে। ও পাপ এগুলো করছিলানি, ওইগুলো করছিলানি, ওইগুলো করছিলানি, একের পর এক জিজ্ঞাসা করবে। আমল নামার কপি বের করবে। হাসরের ময়দানে কম্পিউটার থাকবে, কম্পুস থেকে এরকম কপি বের হয়ে যাবে, আর কপি সামনে তুলে ধরা হবে। ইকরা কিতাবাকাম, পড়ো তোমার আমল নামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের নিকাশের জন্য তুমি যথেষ্ট। জীবনের সমস্ত কৃতকর্ম এখানে লেখা আছে। কোনটা তুমি অস্বীকার করবা বলো? একটাকে অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলবেন, ইকরা, কোরআনে আছে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট। আমার দরকার নাই, আমার ফেরেশতার দরকার নাই। তুমি ফইরা দেখো জীবনে পাপগুলো করছিলে কিনা, সব মনে হয়ে যাবে। ও বন্ধু, সমস্ত পাপের কথা মনে হয়ে যাবে। বান্দা আফসোস করবে, আল্লাহু আকবার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমার আমলনামা হাতে দেওয়া না হতো, আমি বাঁচতাম। মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা, জীবনের ছোট বড় একটা গুনাহ বাদ নাই, সব এখানে লেখা। হায় আমি কই যামু, কোথায় লুকাইমু? আমাকে কেন আমলনামা দেওয়া হলো? আমার তো ঘুম হারাম হয়ে গেছে, আরাম হারাম হয়ে গেছে। বন্দা দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বাজান, বাজান রে, এই জন্য মৌতের কথা স্মরণ বাড়াও, মৌতের কথা বাড়াও। মৌত जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया की दौलत क्या हुई। যেদিন মরণ আসবে, চারতলা বিল্ডিং এর দিকে ছায়া ছায়া খানবা, পাঁচতলা ভবনের দিকে ছায়া ছায়া খানবা, রঙিন গাড়ি, রঙিন বাড়ি, রঙিন নারীর দিকে ছায়া খানবার, বলবা সবে থাকলো আমি গেলাম, আমারে থাকতে দিলা নাম। আফসোস করবে আর বন্দা কানবে,
আর চোখের পানি ছাড়বে রে বাজান। এই জন্য নবী কয় মৌতের টাইমে না খাইন্দে আগে খান্দ, মরণটা ভালো হবে, হাসরটা ভালো হবে, পরকালের বাড়িটা তোমার ফেরদাউস জান্নাত হবে। কথা কোন ঠিক কিনা? যত আল্লাহর ওলিরা ওলি হইছেন চোখের পানি ছাড়ে কান্দিয়া, এছাড়া আল্লাহর ওলি হতে পারেন নাই। আল্লাহু আকবার। আমি ইদ্রিসুল করিম সাহেব মুদ্দাসিরুল আলিম ফির সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইর মুখে শুনছি। ওনার বাবা ছিলেন ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন নি আপনারা? ওই মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই চরমনার আল্লাহর কুতুব ছিলেন। হযরতে রশিদ আহমদ গঙ্গুইর খলিফা উজানির কারি ইব্রাহিম সাহেব, উনার খলিফা ছিলেন ইসাক সাহেব মরহুম। আল্লাহর ওলি ছিলেন ইসাক সাহেব। উনি এই পুষ মাসের শীতের মধ্যে সরমনার বাড়িতে হঠাৎ করে হারায় গেছেন। কেউ তারে পায় না। লোক গেছে বাথরুমে নাই, ওযুখানায় নাই, গোসলখানাও নাই, নদীর পাড়ে বাড়ির নদীর পাড়ে গোসল করে দিয়ে সেখানেও নাই, কুতুবখানার মধ্যে কোরআন শরীফ পড়ে সেখানেও নাই, মসজিদে তাহাজ্জুদ পড়বে সেখানেও নাই। কোনো জায়গায় তারে খুঁজে পাওয়া যায় না। সবাই দেওয়া টর্চ লয়ে বাইরেছে, কুয়াশায় অন্ধকার, আমাবস্যায় অন্ধকার, আর প্রচন্ড কুয়াশা, শীত, পুষ মাসে শীত, হুজুরকে পাওয়া যায় না। হঠাৎ করে গুরুস্থান থেকে কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ ফাইছি ফাইছি ফাইছি, কই ফাইছে? ওই নিম গাছের তলে, বাঁশ সুবার নিচে, বাঁশ জারের নিচে নিম গাছের তলে একটা ফিরা লয়ে গেছে, একটা জলসুকি লয়ে যায় সুন্দর করে বইসা, একটা পাতলা গেঞ্জে গাও দেওয়া, একটা টুপি মাথায় দেওয়া, কবরের দিকে সোজা ছায়া কানতেছে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া, বড় বাড়ি বড় গড়, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। হুজুরে গজলটা গাইতেছে আর কবিতা গাইতেছে আর কাঁদতেছে। হুজুরের ছেলে ফয়জ ফজলুল করিম রহমতুল্লাহ দুরদা, আব্বা জান আপনি অন্ধকার রাত্রে কুয়াশায় ঘেরা, প্রচন্ড ঠান্ডা, আমরা খাতা কম্বল গাও দেয়া থাকতে পারি না, আপনি এটা পাতলা গেঞ্জে গায়ে দিছেন, আবার মর গাম দিয়া গাম পড়তেছে। আল্লাহু আকবার। কিভাবে মৌতের ভয় ঢুকছে, কিভাবে কবরের ভয় ঢুকছে। মানুষ কম্বল খাতা গাও দিয়ে ঘরে থাকতে পারে না, পুষ মাসে শীত, আর পাতলা গেঞ্জি গাও দিছে, এরপরে রস পড়তেছে, গামাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়া কয়, আপনার কি ভয় লাগে না? এখানে কোনো আলো নাই, বাতি নাই, অন্ধকার, বাস জ্বরের নিচে, আপনার কি কোনো ভয় লাগে না? আল্লাহু আকবার। ডুকরায় কানতেছে, বাজান আমারে কানতে দে, এখানে যদি ভয় লাগে কবরে কেমনে থাকবি? এখানে যদি ভয় লাগে ডাক দিলে মানুষ আইব, বাড়ির থেকে দৌড়ে মানুষ আইব, টর্চ লয়ে আসবে, লাইট নিয়ে আসবে, ডাক দিলে লোক আসবে দৌড়ায়া, কিন্তু কবরে সারাদিন চিল্লাইলেও কেউ শুনবে না। ওই দেশে কেমনে থাকবি রে? যা আমারে কানতে দে, আমার বিরক্ত করিস না। আব্বারে কোলে নিছি, পিছলায় পড়ে যায়, সমস্ত গাও ঘামায় এমন পিছলা হয়ে গেছে, সাপের মতো পিছলাম, খুলে নিলে পড়ে যায়, কাঁদে
কানে নিলে পরে যায়, কয় ফজলুল করিম সর আমারে কানতে দে। আব্বা জানে অন্ধ করে আপনি আর থাইকেন না, চলেন। আল্লাহর লে কান্দে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। চিনলে না রে, চিনলে না, চিনলে না রে মন, চিনলে না কত মায়ার মালিক তারে চিনলি না। ও বন্ধু বলতেছিলাম এরা কানছে, এদের আল্লাহ চোখে পানি দিছিল, এই জন্য লক্ষ লক্ষ মানুষ এদের দরবারে যায়, বেনামাজি নামাজি হইছে, বেদারি দাড়িওয়ালা হইছে, বে টুফি টুফি মাথায় দিছে। কথা কোন ঠিক কিনা? কারণ চোখের পানির বড় বরকত। চোখের পানি ছাড়া কবুলিয়া সম্ভব নয়, চোখের পানি ছাড়া কবুলিয়া সম্ভব নয়। আমি অনেক দেখছি, আমি ওনার সাথে বয়ানও করছি, 40-35 মিনিট বয়ান করতো। আল্লাহু আকবার। এই 40 মিনিটের বয়ানে বাজান ওই জালকাঠির সবুজ কালার একটা গামছা থাকতো, শুধু চোখের পানি আর নাকের পানি মুছতো, চোখের পানি আর নাকের পানি খুঁয়ে যেত, আর বলতো বাজান কান্দো কান্দো বাবা, কান্দো বাবার কান্দো, চোখের পানি আর নাকের পানি এক না হইলে ওলি হইতে পারবা না। তোরা কর আল্লাহু আকবার। 40 মিনিটের বয়ানের পরে এই পানি যে মুছছে নাকের আর চোখের, আল্লাহু আকবার, গোটা গামছাটা ভিজে যাইতো রে বাজান। আল্লাহ এত পানি এদের চোখে দিছিল। আমগোর বাপ মরল, খবর কই আব্বাই মারা গেছে, জানাজা আসিস, চোখে পানি নাই। মা মরছে, চোখে পানি নাই। বউ মরছে, চোখে পানি নাই। সন্তান মরছে, জানাজায় বাপের চোখে পানি নাই। আর ওনারা মাওলারে কয়ে ডাক দিলেই বের বের করে কান্না শুরু করতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমার দিলের মধ্যে মরিচিকা বললে রেত দুইটা, এক নম্বর রেত হলো মৌতের স্মরণ বাড়াও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও মৌতের স্মরণ করেননি? রসুল কয়, আমি একদিনে 1000 বার মৌতের স্মরণ করি। নবী যদি 1000 বার মৌতের স্মরণ করে, আমাদের শ্বাসে শ্বাসে মৌতের স্মরণ যদি করি বাজান, তাহলে হাতে কোনোদিন ঘুষ লাগবে না, পায়ে কোনোদিন অন্যায়ের দিকে যাবে না, মুখ কোনোদিন মিথ্যা কথা বলবে না, অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে মৌতের স্মরণ। কথা কোন ঠিক কিনা? ইন্না হাদিল কুলুবা তাসদাউ, রাসূল বলেন আত্মার মাঝে মরিচিকা পড়ে, আত্মাও শুদ্ধ হয়। বিশুদ্ধ করার জন্য রেত লাগে, লোহায় পানি লাগলে যেরকম অশুদ্ধ হয়, মরিচিকা পড়ে। আত্মায় গুনাহ লাগলে মরিচিকা পড়ে। সাহাবীরা বললেন আত্মার মরিচিকাও দূর করার উপায় কি? দুইটা জিনিস, 1 নম্বর মৌতের স্মরণ, 2 নম্বর তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত বাজাও বাজান রে, কোরআন তেলাওয়াত বাড়াও। অর্থ বুঝো ভালো কথা, যদি না বুঝো তবু পড়ো, বুঝা পড়ো না বুঝা পড়ো, অজু কইরা করো, অজু সারা করো, আইটা আইটা করো, বয়া বয়া করো, শুয়া শুয়া করো, রোজার মাসে পড়ো, রোজার বাইরে করো, গাড়িতে বইসা করো, বাড়িতে বইসা করো, প্রত্যেকটা অক্ষরে 10 নেকি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, বাজানরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত। এই জন্য আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবা। আল কোরআন হুজ্জাতুল লাকা, কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষে দলিল হবে। কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দা রাত্রে বেলায় আমারে ঘুমাইতে দেন, নিজেও ঘুমায় নাই, আমারে খোলা রেখে বসছে, আমি কোরআন তোমার বন্দার জন্য সুপারিশ করি, তার বন্দার জন্য সুপারিশ করো, ফায়ু সাফান, আল্লাহর সাথে সাথে কোরআনের সুপারিশ কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আত্মাকে বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জাসাদে লামুযগাতান, নিশ্চয় আত্মার ভিতরে গোশতের টুকরা আছে, ইজা সলুহাস সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি বিশুদ্ধ হয়, ফা সলুহাল জাসাদু কুল্লু, পুরা 3.5 দেহ বিশুদ্ধ হবে। ওই
ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলবু, রাসূল কয় সাহাবায়ে কেরাম রে, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। কতক্ষণ ঠিক কি নাম? এই গোশতের টুকরাটার নাম হলো কলব। আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের জন্যই পরিষ্কারকারী যন্ত্র আছে। কাপড় পরিষ্কারের জন্য সাবান আছে, আছে না নাই? লোহা পরিষ্কারের জন্য রেত আছে। লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস জন্য পরিষ্কারকারী আছে। সেকালা মানে পরিষ্কারকারী। ওয়া সেকালাতুল কুলুবে যিকরুল্লাহ, আর আত্মার পরিষ্কারের জন্য সেকালা, আত্মা পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কা উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বন্দারে জিকির বেশি বেশি করম। আল্লাহ কয় না নামাজ বেশি বেশি পড়ম, রোজা বেশি বেশি রাখো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো। আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে জিকির বেশি বেশি করো। কারণটা কি? কারণটা হলো জিকির মানে ঈমান। জিকির মানে কি? জিকির মানে আল্লাহর শরণ, জিকির মানে ঈমান, জিকির মানে আল্লাহর শরণ, জিকির মানে ঈমান। এটা এক মুহূর্তের জন্য কেউ আল্লাহকে বলে যায়, সে ঈমানের এরিয়া থেকে বের হয়ে যাবে। 24 ঘন্টা যেমন ঈমানের দরকার, 24 ঘন্টায় জিকিরের দরকার। আল্লাহ নবী কউযকুরুল্লাহ হাত্তা ইউকালা মাজনুন, ও আমার উম্মতেরা আল্লাহর বেশি জিকির বেশা বেশি করো, এত বেশি জিকির করো হাত্তা ইউকালা মাজনুন, মানুষ যেন তোমার আল্লাহর পাগল কয়। সুবহানাল্লাহ। এই লোকটা দেখি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, এটা বুঝি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। মানুষ যদি সাক্ষী দেয় এটা আল্লাহর পাগল, মনে করো বা বাম্পার বাম্পার। আল্লাহু আকবার। এ বন্ধু, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ আওয়ামী লীগের পাগল, কেউ বিএনপির পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ উইকেটের পাগল, কেউ ক্রিকেটের পাগল, কেউ রিয়াসেলের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিদেশের পাগল। তুমি হয়ে যাইবে আল্লাহর পাগল। জোরে আল্লাহু আকবার। উযকুরুল্লাহ হাত্তা ইউকালা মাজনুন, আল্লাহর পাগল হও, আল্লাহর জিকির করো, মানুষ যেন তোমার পাগল বলে। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, পাগল এমন ভাবে হতে হবে মানুষ যেন করে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল। এই কথা মানুষ যেদিন বলা শুরু করবে, মনে রাখো ওই দিন থেকে তোমার জন্য বাম্পার, তুমি মুক্তিপ্রাপ্ত হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, লাইলা মজনুর জন্য, মজনু লাইলার জন্য পাগল ছিল। মজনু লাইলার জন্য এমন পাগল হইছে যেখানে যায় শুধু লাইলা 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 লাইলা। এই জন্য মানুষে মজনুর বাপের কো, মজনুর আব্বা তুমি আগে মন্ত্রী ছিলা, তোমার ফলাটা মন্ত্রীর ফলা, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আর লাইলা হইলো জাইল্লের মাইয়া, মাঝির মাইয়া, হের বাপে মাছ বেচা খায়। এই জাইল্লের মাইয়ার জন্য তুমি মন্ত্রীর ফলা পাগল হইছে, মানিজ্জত তো শেষ। লাইলার নামটা মোছায়া দাও। মজনুর বাপে কয় বাজান কত তাবিজ আনলাম, কত পানি ভরা খাওয়াইলাম, কিন্তু মজনুর নামটা, এই লাইলার নামটা আমার ভূতের জবান থেকে আমি বলতে পারলাম না, ভুলাইতে পারলাম না। লোকেরা কয়েকটা কাজ করো, লাইলার নাম যদি বলাইতে হয় তোমার ছেলেকে নিয়ে হজ করতে যাও, আল্লাহর ঘরে গিলাপ ধরে যে নিয়ত করে দোয়া করেন, আল্লাহ এই দোয়াই কবুল করে। সুতরাং খোদার ঘরে গিলাপ ধরে কইবা আল্লাহ আমার মজনুনের অন্তর থেকে লাইলার নামটা মুছে দাও, তাহলে দেখবা জীবনে মজনু লাইলার নাম আর লইতো না। কিতাবের মধ্যে লেখে মজনুর বাবা মজনুরে লয়ে গেছে বাইতুল্লাহ, লক্ষ টাকা খরচ করে হারেম শরীফে যাইয়া মজনুর বাপ মজনুরে কো পুত্রী আল্লাহর ঘরে গিলাপটা দরক দর্শি, ক জীবনেও লাইলার নাম লইতাম না, ক মজনু শিক্ষিত আসিল, আলেম আসিল। মজনু ক আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। ইয়া আল্লাহ, আমি সমস্ত পাপ থেকে তোমার কাছে মাফ চাই, কিন্তু লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী তুবতু, আমি তওবা করলাম, মিন কুল্লিল মাসি, সমস্ত গুনাহ থেকে, ওয়ালাকিন, কিন্তু, মগর, বাট,
বাট ওয়ালাকিন আন হুব্বে লাইলা, কিন্তু লাইলার প্রেম থেকে লা তুবা, আমি তওবা করতে পারবো না। মজনুর বাপে মজনুরে লাইতে আয়, হারামজাদা এটা কোনের লাগে না 3 লাখ টাকা খরচ করে লই আইছি। আমি কইছিলাম মজনুর না লাইলার নাম জীবনে লবি না, নামটা যেন খোদায় মুচ্ছা দে, তওবা কর। তুই আবার সেই লাইলার কথাই কইলি, আমার টাকাটা সর্বনাশ করছস তুই। মজনুর বাপে মজনুরে কাবা ঘরের সামনে লাইতে আয়, হারামির বাচ্চা হারামি, তুই নি এই কথা কইতে না আইসছে তুই টাকা খরচ করে। মজনু কো বাবা জীবন ধ্বংস করে দিতে পারি, লাইলাকে বলাইতে পারবা না। মজদুর বাপে মজদুরে নিয়ে দেশে আইছে, হাজার হাজার মানুষ আইছে, ও মজদুর আব্বা তোমার মজদুর লাইলার নাম বলছেনি? কয় না বাবা, এটা হে কাবা করে যায় হে কথাই কয়। আল্লাহু আকবার, এটা খোদার ঘরের সামনে যে ওই কথাই কয়। এখন আরেকজন কয় দেখো কাঙ্গালের কথা বাসি হইলে ফলে, আমি কাঙ্গালেরটা কথা কম মানবানি। মজদুর ভাবে তুই আবার কোনটা খুলি? আগে তো 3 লাখ টাকা দিয়ে হজ করে আইসো, কাজে দেয় নাই, 10টা টাকা বাঙ্গা আছে নাকি? আছে। 10 টাকা তোমার, 10 টাকা তোমার ফোলার বাপে হতে 20 টাকা দেয়া চিড়িয়াখানার টিকিট করো। কয় টাকা করে টিকিট? 10 টাকা করে টিকিট। মিরপুর যাইবা, যাইয়া দুইজনে 2টা টিকিট করবা, কইরা আশ্চর্য আশ্চর্য প্রাণীরা আছে খাঁচার ভিতরে, জেব্রা, জিরাফ, বাঘ, ভল্লুক, বান্দর, শুয়োর, এরপরে হরিণ, ডুরা ডুরা হরিণ, একটা শিং থেকে 5টা শিংয়ের ডাল, কি সুন্দর হরিণ। এটি দেখা, এগুলো দেখলে লাইলার কত তোর হুতে বুললে যাইব। মজদুর বাপে কত টাকায় খরচ করলাম, কত পানি ভরায় খাওয়াইলাম, কত তাবিজ বানলাম, কাম হইল না, তোরটাও দৌড়িয়া দেখি যা, আল্লাহ ভরসা। 20 টাকা লয়ে বাপে ভূতে গেছে চিড়িয়াখানা, টিকিট করছে, কইরা ঢুকছে, দেখতে 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 গেছে হরিণের খাঁচার কিনারে। যায়া কয় মজনুর আব্বাই কপুত্রে দেখ কি সুন্দর হরিণ, দেখ ডুরা ডুরা বাংলা লিঙ্গের ডাক, কি সুন্দর দাগ, আর দেখ এক একটা শিং থেকে 4টা শিংয়ের মাথা বাইরিছে। আল্লাহর কুদরত দেখ, এমন আশ্চর্য প্রাণী জমিনের মধ্যে নাই। মজনু কয় আব্বা একদম লাইলার মতো দেখা যায়। শুননি কথা? মজনুর বাপে আরামজাদা এইটা কইতে মানছি তোরে, লাইলার নাম নান লিখিল লেগে আনে। মজনু আলেম ছিল, মজনু কবিতা কয়, মুখতাসারুল মান একটা কিতাব আছে আমাদেরকে পড়ায় সরবে গায়াতে, আমি এটা পড়াইছি অনেকদিন। ওই মুখতাসার ওয়ালা মজনুর ওই দিনের কবিতাটা কিতাবের হাসিয়ার মধ্যে আছে, কয় বিল্লাহি ইয়া দবিয়াতু আলকায়া কুলনা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। আল্লাহু আকবার। বিল্লাহি ইয়া দবিয়াতু আলকায়া কুলনা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু ডাক দেখো আব্বা দাঁড়াও দাঁড়াও। কি? আমি এই বনের হরিণকে জিজ্ঞাসা করবে একটা কথা। কয় কি কথা? কয় তুমি দাঁড়াও আমি বলতেছি। সে কবিতা কয় আল্লাহর কসম, ওরে বনের হরিণ, আমার একটা প্রশ্নের উত্তর দে, তোরা আর লাইলারা কি এক বংশের নাকি 2 বংশের? জোরে কর নাউজুবিল্লাহ। মজদুর বাপে মজদুরে লাগতে আরাম দাদা, হরিণ আর মানুষ কি এক বংশের হয়? তুই কি কস? তোর মাথা ঠিক আছে? তুই তো পাগল। আব্বা আমার নামেই তো পাগল, আমার নামেই তো মজনু, মজনু মানে পাগল। জোরে কর আল্লাহু আকবার। আমার নামটাই তুমি পাগল ডাকছিলা, এই জন্য আমি কামেও পাগল। আল্লাহ আমার একবারে হরিণ দিয়ে একবারে লাইলার মতো দেখা যায়, এরে কয় পাগল। আল্লাহ কয়, নবী কয় উযকুরুল্লাহ হাত্তা ইউকালা মাজনুন, আল্লাহর জিকিরে তো বেশি বেশি করুর বাজান। মানুষ যখন পাগল কয় আল্লাহ 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 আল্লাহ, ইচে শিরিন ইস্তেনাম শির শকর মে কুনদ জানম तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह बोलें कद अफलाह मन तज़क्का व ज़कर अस्म रब्बिही फसल्ला। कद अफलाह मन तज़क्का, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে। আত্মশুদ্ধি
কেমনে করে আল্লাহ নিজেই বাতায় দিয়েছেন। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আত্মশুদ্ধির দুইটা ডিউটি। এক নম্বর ডিউটি তার রবের জিকির সে করতে হবে। দুই নম্বর শুধু জিকির করলে চলবে না, নামাজ আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাড়া জিকির নাই, জিকির ছাড়া নামাজ নাই। নামাজ এটা বড় জিকির। আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের মধ্যে জিকির হইল সবচেয়ে বড়। কথা ঠিক কিনা? নামাজ শুরু করে জিকির দিয়ে আল্লাহু আকবার, এটা জিকির। কথা ঠিক কিনা? নামাজ শুরু হয় জিকির দিয়ে আল্লাহু আকবার, এরপরে সুবহানাকা আল্লাহুম্মা, এটাও জিকির। কথা ঠিক কিনা? রুকুতে যে আল্লাহু আকবার জিকির, সোজা হয় সামি আল্লাহু লিমান হামিদা জিকির, সিজদায় যায় জিকির, সিজদা থেকে আবার উঠে বসে জিকির, আসসালামু আলাইকুম জিকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিকির। জিকির কোরআন তেলাওয়াত করে, এইটাও আল্লাহর জিকির। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না নানু নাযালনা যিকরা, আমি জিকির তুমি নবীর কাছে নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে আমি হেফাজত করব। এখানে জিকির দ্বারা কোরআন শরীফ উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত আমি করব, এই জন্য কোরআনকে জিকির বলা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমান আরাযা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, জিকির মানে কোরআন। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিবা, তোমার জন্য দুইটা শাস্তি, একটা দুনিয়াতে আর একটা পরকালে। আমার জিকির যারা করবা না, আমার কোরআন থেকে যারা মুখ ফিরাইবা, জিকির থেকে যারা মুখ ফিরাইবা, দুইটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে সয় সম্পত্তি, টাকা পয়সা অনেক কিছু থাকবে, তারপরে তুমি সংকীর্ণ জীবন হইবে। দেশেও তোমার জায়গা না, বিদেশেও জায়গা নাই, পাসপোর্টও নাই, কোনো কিছুই নাই, অথচ ক্ষমতাধর ছিল তুমি। কিন্তু আল্লাহর কোরআন থেকে মুখ ফিরানোর কারণে, আলেম ওলামাদেরকে জেল দেওয়ার কারণে, আলেম ওলামাদেরকে আয়না করে না, নিষ্ঠুর পৈশাচিক নির্যাতনের কারণে ক্ষমতা থাকার পরেও এখন ইঁদুরের গাতে তাদের জায়গা নাই। কথা ঠিক কিনা? এটা কোরআন বলছে ওমান আরাযা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরে নেবে, আমার কোরআনের বিরোধিতা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এরা অর্থের পাহাড়ের মালিক হওয়ার পরেও এদের জীবনটা সংকীর্ণ করে দিব আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এখন ঘর থেকে বের হইতে পারে না, রাজপথে যাইতে পারে না, কোথায় আছে পরিচয় দিতে পারে না, কোন জায়গা আছে নামটা বলতে পারে না, টেলিফোন নম্বরে কথাও বলতে পারে না, পুলিশে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমান আরাযা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, তার জন্য দুইটা শাস্তি। এক নম্বর শাস্তি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য হবে সংকীর্ণ জীবন। কত প্রশস্ত জীবন ছিল, হঠাৎ করে আল্লাহ চিবায় ফেলবে, ঘর থেকে বের হওয়ার ব্যবস্থা নাই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, পরকালের শাস্তি হলো তারে অন্ধ বানায় উঠাবো আমি। আল্লাহু আকবার। আল্লাহ আছে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এ আল্লাহ আমারে অন্ধ করে উঠাইলা কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে তো চোখে দেখতাম, দুনিয়াতে তো চোখে দেখছি, সংসার করছি, বিয়ে করছি, ব্যবসা করছি, ফুলা ছিল, মাইয়া ছিল, আমি সব কিছু করছি, চোখ ছিল আমার। পরকালে আমার চোখটি নিছো কেন? আমার চোখটি কই? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বলবে রব গো, আমার তুমি অন্ধ বানাইলে কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দ্রষ্টাবান ছিলাম, চোখ দিয়ে দেখতাম। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, বন্দারে তোর কাছে আমার কোরআন আসছিল, জিকির আসছিল, তুমি ফানাসিতাহা, ওই দিন আমার কোরআনকে ভুলে গিয়েছিলা, পাত্তা দাও নাই, কোরআনওয়ালারে গুরুত্ব দাও নাই, কোরআনওয়ালার দাম দাও নাই। কোরআন বললে মৌলবাদ, কোরআনওয়ালা দেখলে রাজাকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে আসছিল, ফানাসিতাহা, সেই দিন আমার কোরআনকে, আমার জিকিরকে তুমি ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সুতরাং আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। জোরে কোন নাউজুবিল্লাহ।
এই জন্য জিকির দ্বারা যাবে না, জিকির ছাড়া যাবে না। অনেকে কয় এ সরমনায় কতুরি ভাগল, এ উজানির কতুরি ভাগল, কৌমি মাদ্রাসার কতুরি ভাগল, এরা শুধু জিকির করে ফাইছে কই জিকির এটি কোরআনে আছে। আল্লাহু আকবার, কোরআনে আছে রে বাজান। জিকির মানে ঈমান, জিকির মানে ঈমান। জিকির করলে আর লাভ হোক আর না হোক, সবচেয়ে বড় লাভ জিকিরকারী ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি আছে। কতক্ষণ ঠিক কিনা? জিকিরকারীর সামনে যখন মালাকুল মউত আসবে, প্রশ্ন আসবে, সে বলবে কিচ্ছু জানি না, আমি মাওলার চিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের বহু গুণ আছে বাজান। রিজিকের মাঝে আল্লাহ বরকত দেয়, সম্মান বাড়ায়া দেয়, সমাজের মাঝে ইজ্জত বাড়ায়া দেয়, ফেরেশতাদের সমাজে তার সম্মান বাইরে যায়, আল্লাহ তার হায়াত বাড়ায়, হার্টের রোগ কমায় দেয়। যারা সকাল সন্ধ্যা জিকির করে এদের হার্ট কোনোদিন বলক হবে না। জোরে আল্লাহু আকবার। সেই আমেরিকা লন্ডনের মহাবিজ্ঞানী বড় বড় ডাক্তাররা বলছেন 1 ঘন্টা হাঁটলে যে ব্যায়াম না হয় হার্টের জন্য, 40 মিনিট জিকির করলে তার চেয়ে হার্টের বড় ব্যায়াম হয়। জোরে আল্লাহু আকবার। ডান দিকে মাথাটা ফিরাইয়াম, বাম দিকে আল্লাহু আকবার। এখানে কলবটা থাকে, হার্টের মেইন জোড়াটা এখানে। হার্টের যারা ব্যথা শুরু হয় বাম পাশ দিয়ে আগে শুরু হয়, কারণ সমস্ত হার্টের জয়েন হলো বাম পাশে। এখানে ব্লক হয়ে গেলে সমস্ত শরীর ব্লক। আল্লাহ এই হার্টের ব্লকটার ওই খাঁচাটার নিচে দিয়াম ওই বাউলটা বসায় রাখছে কলব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় বাম দুধের 4 আঙ্গুল নিচে, বাম দুধের 4 আঙ্গুল নিচে কলব। এই কলবের দিকে ফিরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে মারবা জরব। আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ কয় তোমার আত্মা শক্ত হয়ে গেছে, এটা এমন শক্ত হইছে পাথরের চেয়েও শক্ত। জোরে কোন আল্লাহু আকবার। অনেক পাথর আছে আল্লাহর ভয়ে কান্দে, সেখান থেকে নদী বয়ে যায়, ফাইটা চৌচির হয়ে যায়। তোমার অন্তর ভাঙতে হবে, পানি বের হইতে হবে, গামাইতে হবে। এই জন্য বন্ধু, শক্ত লাকড়ি চিরার জন্য যেরকম হ্যাঁ করে কোরাল মারা লাগে, এই শক্ত অন্তরকে ভাঙ্গার জন্য ইল্লাল্লাহর মুগুর দিয়া সকাল বিকাল ফিডাইতে হয়। ঠিক কিনা? সকাল সন্ধ্যা জিকির করবা। আত্মশুদ্ধির 1 নম্বর সবক মুসলমান। আত্মা মোমের মতো নরম হবে, কালো আত্মা সাদা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। জিকির চালাও, সকাল সন্ধ্যা জিকির, আত্মা বিশুদ্ধ হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আমি আল্লাহর জিকিরের ভিতরে তোমার মনের প্রশান্তি তুমি খুঁজে পাইবা। টাকার মধ্যে শান্তি নাই বাজানরে, ক্ষমতার মধ্যে শান্তি নাই, টাকার মধ্যে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, বিমানে ওড়ার মধ্যে শান্তি নাই। জিকিরের ভিতরে আল্লাহ শান্তি রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার জিকির করব? মাওলার। কার জিকির? আল্লাহর জিকির। কেন জিকির করব? উনাকে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসে, এই জন্য জিকির করব। যে যাকে ভালোবাসে, মানা হাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যারে ভালোবাসে সে তার গল্প বেশি করে। কতক্ষণ ঠিক কিনা? যে প্রেমিকার জন্য পাগল, সে দুস্থ বন্ধুদের কাছে সাত দোকানে বসে প্রেমিকার গল্পই করে। বাইরে দেখলে তুই পাগল হইবি, আমি তো এমনি পাগল হই নাই। চুলটি যেমন সুন্দর, নাকটা এরকম সুন্দর, চোখটি এমন সুন্দর, স্মৃতিটা এত সুন্দর, চলার ধরন আলাদা, বলার ধরন আলাদা, দাঁতগুলো মনে হয় মুক্তার মালা দিয়ে বাঁধাই করাম। এইভাবে তুমি প্রেমিকার গল্প করো। আল্লাহ কওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। বাজান, সিরিয়াস ভালোবাসে। যে যারে ভালোবাসে সে তার গল্প করে। আল্লাহর গল্প ছাড়া আল্লাহর গোলাম বাসে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলিরা শেষ রাত্রে উইঠা ও বন্ধু ওযু করে 2-4 রাকাত নামাজ পড়েন, 8 রাকাত নামাজ পড়েন, এরপরে শুরু হয় জিকির। আল্লাহু
আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তেনাম শির শকর মে কুনাদ জানাম তমা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शीरीन इस्तेनम शीर शक्कर में कुनद जानम तमाम अल्लाहु अकबर। এই জন্য বাজান অপবিত্র আত্মাকে পবিত্র করতে গেলে, অশুদ্ধ আত্মাকে বিশুদ্ধ করতে গেলে আল্লাহর জিকির ছাড়া উপায় নাই। এক নম্বর কোরআন তেলাওয়াতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ 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 জিকির, ইল্লাল্লাহর জিকির। যখন ইল্লাল্লাহর জিকির করবেন তখন মনে মনে বলবেন আমার অন্তরে একমাত্র আল্লাহই আছে। এই কল্পনাটা করিয়া পরে জিকিরটা শুরু করার লাগবো। অনেক কান ইসবাত নফির জিকির আগে অনেক কান করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেক কান করার পর এরপরে ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আছে এটা কল্পনা করার পর জিকিরটা করতে হবে। এই কল্পনা না করে জিকির করা যাবে না, হইলেই ইল্লাল্লাহর জিকির করা যাবে না। ফকিরা এসে বাড়ির দুয়ারে দাঁড়ায় কয় ইল্লাল্লাহ রহম করো আল্লাহ, এটা বলা হারাম। এটা বলা কি? আল্লাহ রহম করো আল্লাহ বলতে হবে। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। তাহলে ইল্লাল্লাহ রহম করো আল্লাহ। ফকির দেখবেন আইসা, বেটা ফকির আইসা বাড়ির দুয়ারে, মা সকলরা গো কয়টা দান খরচ করেন, ইল্লাল্লাহ রহম করো আল্লাহ হবে না, আল্লাহ রহম করো আল্লাহ বলতে হবে। ইল্লাল্লাহ জিকির করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেক কান করতে হবে। ইসবাত নফির জিকির না কইরা শুধু নফির জিকির করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে অনেক কান বলতে হবে। বলতে 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 200-400 বার বলার পরে এরপরে বলতে হবে ইল্লাল্লাহ মানে শুধুমাত্র একমাত্র আল্লাহ আমার অন্তরে আছে। এটা কল্পনা করতে হবে। কল্পনা করার পর মুকুট দিয়ে ফিটাইতে হবে। তখন আইসা এখানে বাসা বানবে মারেফত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাবি বলেন ক্বালা রাসূলুল্লাহ, আমি যতগুলো কথা বলতেছি আয়াত দিয়া নাহলে হাদিস দিয়া, কথা কোন ঠিক কিনা? কোনো গল্প নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা জাসিমুন আলা কলবে বনি আদম ফাইজা গাফালা ওয়াসওয়াসা ফাইজা যাকারা আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা, নবী বলেন নিশ্চয় শয়তান, জাসিমুন আসন গেড়ে বসে, আলা কলবে বনি আদম আদম সন্তানের আত্মার উপরে। জাসিমুন শব্দের অর্থ কি? আসন দিয়ে বসা। আসন বুঝেননি? এই যে এইভাবে বসা, দুইটা পাও কি করে কাউরিয়া দিয়ে কেসি দিয়ে বসে, এটা এই যে এইভাবে বসা কি বলে? আসন। আল্লাহ নবী বলেন ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, জাসিমুন আসন মাইরে বসে। আসন মানে কি? আসন মানে কারা বসে? অল্প সময়ের জন্য বইলে এমনি ভাষা উপর করে বসে, 1 মিনিট পর তো উঠে যাবো, আসন মাসর দরকার নাই, নাহলে এক পা খাড়া করে বসে তাড়াতাড়ি চলে যাবো। কিন্তু দীর্ঘ সময় নিয়ে স্বস্তির সাথে নির্বিঘ্নে বসার জন্য মানুষ আসন গারে বসে। কথা কোন ঠিক কিনা? নবী বলেন ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, জাসিমুন আসন মেরে বসে, আলা কলবি বনি আদম আদম সন্তানের আত্মার মধ্যে আসন গারে বসে। ফাইজা যাকার আল্লাহ খানাসা, যেই মাত্র আদম সন্তান আল্লাহর জিকির দিয়ে শুরু করে, মুগুদ দিয়ে ফিরানো শুরু করে, খানাসা সাথে সাথে বিতাড়িত হয়ে যায়। শয়তান মার মার করে দৌড়ায়, আল্লাহু আকবার। এখানে না এখানে না আগুন ধরে যায়, শয়তানের গায়ে আগুন ধরে যায়, সে দৌড়ায়। আর ওইদা গাফালা, আর যদি সে অলস হয়, তার হাইম আসে, হা করে হাইম আসে, অলসতা তার গেরায় ধরে, নামাজ পড়তে মন চায় না, সেহরি খামো না, কালকে রোজা রাখবো না, নমাজে যাবো না, ফজর পড়বো না, জহুর পড়বো না, ফজর পড়বো না। কয়ে ওইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই অলস হয় নানান কুমন্ত্রণা নানান কুযন্ত্রণা তার দিতে শুরু করে শয়তান। আর ওইজা যাকার আল্লাহ খানাসা, আর জিকির করার সাথে সাথে শয়তান পালায়। আল্লাহু আকবার।